আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা আপনাদের কাছে আনছি সেটা হচ্ছে শ্রী শ্রী কৈবল্যনাথ, যাকে আমরা রাম ঠাকুর বলে চিনি। এবং এই রাম ঠাকুরের অগণিত ভক্ত সারা বাংলাতে তো বটেই, সারা ভারতবর্ষও ছড়িয়ে আছে। এবং আমিও ব্যক্তিগতভাবে ওনার শিষ্য বা ওনার যে দীক্ষা, সেই দীক্ষা গ্রহণ করেছি ওনার আশ্রম সেই যাদবপুরে গিয়ে। আজকে আমি সেই যাদবপুরে কৈবল্যনাথ বা শ্রী রাম ঠাকুরের যে মহিমা, সেই মহিমা আপনাদের কাছে আমি তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজ আমি যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম বা শ্রী শ্রী কৈবল্য ধামের কথা আপনাদের কাছে তুলে ধরছি। প্রত্যেক বছর 13ই ফাল্গুন বা 26শে ফেব্রুয়ারি মহা সমারোহে এই আশ্রমের বার্ষিক প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। এই অনুষ্ঠানে প্রতিদিন ভোরে গঙ্গা আহ্বান, দুপুরে ভোগ প্রসাদ বিতরণ, বিকালে নাম সংকীর্তন এবং বিশেষ পূজা ও আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া এখানে প্রতিদিনের পূজা ও নিত্য কীর্তন বিশেষভাবে উল্লেখযোগ্য। 1942 সালের 26শে ফেব্রুয়ারি 1349 বঙ্গাব্দ 13ই ফাল্গুন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। সেই জন্য প্রত্যেক বছর এই দিনটিকে মহা সমারোহে পালন করা হয়। এই বিশেষ দিনে ভোর থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। গঙ্গা আহ্বান, বিশেষ পুজো, ভোগ প্রসাদ এবং নাম সংকীর্তনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। মন্দিরটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ঠাকুরের নাম অর্চনা এবং পুজো পাঠ হয়। প্রতিদিন আশ্রমের তুলসী মঞ্চের সামনে ভক্তবৃন্দের কীর্তন অনুষ্ঠিত হয়। আশ্রমটি প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং এখানে ভক্তদের জন্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। যাদবপুরের রাম ঠাকুরের আশ্রম আজ একটি বিশেষ নাম। দেশ বিদেশ থেকে প্রত্যেক বছর প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে এবং এখানে যে বার্ষিক যে উৎসব পালন করা হয় সেই উপলক্ষে লাখ লাখ ভক্তের সমাগম ঘটে প্রত্যেক বছর এই দিনটিতে। এবছর শ্রীধামের 84তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠিত হয়েছিল 26শে ফেব্রুয়ারি এবং এই উৎসবে আমিও উপস্থিত ছিলাম। জয় গুরু, জয় গোবিন্দ, জয় কৈবল্য ধাম, জয় রাম ঠাকুর। এই মন্দিরটি সাধারণত সকাল 6টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। ভোগের সময় দুপুর 12টার পর এবং এখানে সকাল ও সন্ধ্যায় আরতি ও কীর্তন হয়। দুপুরে ভোগের ব্যবস্থা থাকে, যা সাধারণত 12টার পর দেওয়া হয় এবং এখানে মাত্র 60 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ পাওয়া যায়। শান্ত পরিবেশের এই আশ্রমটি বিধানপল্লীর কাছে অবস্থিত, যেখানে আপনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আরতি এবং কীর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর এবং এটি বর্তমানে কৈবল্য ধাম আশ্রম নামে প্রতিষ্ঠিত। আশ্রমের প্রাথমিক কাজ ও পরিচালনায় ভক্ত অখিলচন্দ্র রায়, মন্দির এবং মনীন্দ্র কুমার ব্যানার্জি, ইন্দুভূষণ ব্যানার্জি, লোকনাথ চক্রবর্তী এবং প্রধান সেবায়েত যামিনী রঞ্জন আদিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1956 সালে একটি নতুন বিশাল মন্দির প্রতিষ্ঠা করা হয়, যেখানে বর্তমান ঠাকুর রামচন্দ্রের পূজা ও দৈনিক ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এটি শুধুমাত্র এখন একটি আশ্রম নয়, এটি স্থানীয় ভক্তদের কাছে একটি শান্ত পরিবেশ এবং একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। যাদবপুরের এই কৈবল্যধাম আশ্রম আজ ভক্তদের কাছে রাম ঠাকুরের জীবন্ত উপস্থিতি হিসাবে গণ্য করা হয়।
কলকাতার যাদবপুরে অবস্থিত এই মন্দিরটির একটা আলাদা ঐতিহাসিক মূল্য রয়েছে এবং 1942 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল যোগপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশে এবং তার ইচ্ছা অনুসারে ডাক্তার ক্ষিতিভূষণ সেনের জমিতে এই আশ্রম নির্মিত হয় এবং যার প্রধান উদ্দেশ্য ছিল রাম ঠাকুরের আধ্যাত্মিক বাণী ও শিক্ষা প্রচার করা। এখানে নিয়মিত পূজা, কীর্তন এবং ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।